ওয়েলকাম এভরিওয়ান, আই এম শেখ নাসির উইথ ইউ। তোমাদের সাথে আজকে পিএসসি ক্লার্কশিপ মেন্সের যে সিলেবাস, যে স্ট্র্যাটেজি, যে এক্সাম প্যাটার্ন, সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা জানো পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারির যে এক্সাম, তার যে রেজাল্ট বের হয়েছে, যারা পাশ করেছেন তাদেরকে অভিনন্দন। তো আগামী দিনের জন্য তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং তার জন্য প্রয়োজন একটি সুকৌশল, একটা প্ল্যান স্ট্র্যাটেজি, যে কিভাবে তোমাদেরকে এই দুর্ভিক্ষের বাজারে, যেখানে চাকরি নেই বললেই চলে, কম্পিটিটিভ এক্সামগুলোর যে কম্পিটিশন সেখানে খুবই হাই। তোমাদেরকে সে ব্যাপারে কিছু বলার নেই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যারা পাশ করেছো তাদেরকে কিন্তু এবার কোমর বেঁধে লেগে পড়তে হবে। তার আগে জেনে নেওয়া উচিত যে তোমাদের যে সিলেবাস, তার যে নাম্বার ডিভিশন প্যাটার্ন, সেগুলো জেনে নেওয়া উচিত এবং সেগুলি আলোচনা করব। দেখো, তোমাদের যে সাবজেক্ট থাকবে সেটা দুটো ভাগে বিভক্ত। একটি হলো গ্রুপ এ, আরেকটি হলো গ্রুপ বি। ঠিক আছে, দুটোই ল্যাঙ্গুয়েজ পেপার, বুঝতে পারছো। গ্রুপ এ ইংলিশ এবং গ্রুপ বি বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি। তোমরা যে ল্যাঙ্গুয়েজ চুজ করবে, সে আশা করি সবাই বেশিরভাগই বেঙ্গলি চুজ করবে, ওয়েস্ট বেঙ্গলের। সো গ্রুপ এ আর গ্রুপ বি, ইংলিশ বেঙ্গলি, এই তোমাদের সাবজেক্ট। এবার তার যে টপিকস, ইংলিশের যে টপিকস আছে, প্রেসিস আছে 15 মার্কসের, রিপোর্ট রাইটিং আছে তোমার 15 মার্কসের, ট্রান্সলেশন করতে হবে তোমাদেরকে বেঙ্গলি টু ইংলিশ। তোমাদেরকে কিন্তু মানে তোমাদের বাংলায় সেন্টেন্স দিয়ে দেবে, বাক্য দিয়ে দেবে, সেগুলো তোমাদেরকে কী করতে হবে, ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। বোঝা গেল? সেখানে তোমার নাম্বার থাকবে 20 মার্কস। তাহলে 15 15 30 আর 20 50। ঠিক আছে, তো গ্রুপ এ ইংলিশ থেকে থাকবে 50। বেঙ্গলিতে তোমাদের সারসংক্ষেপ থাকবে 15 মার্কসের। ঠিক আছে, যেটা আমরা পেসিস বলছি। প্রতিবেদন রচনা অর্থাৎ রিপোর্ট রাইটিংই, বাংলায় প্রতিবেদন রচনা থাকবে 15 মার্কসের। অনুবাদ থাকবে অর্থাৎ ট্রান্সলেশন, এখানে ঠিক ভাইস ভার্সা, ইংলিশে দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে, বেঙ্গলিতে ট্রান্সলেশন করতে হবে। সেখানে তোমার আছে 20 নাম্বার, সেখানে 15 15 30 আর 20 নাম্বার 50। সো টোটাল হলো তোমাদের 100 মার্কসের পরীক্ষা। সময় কত থাকবে? ডিউরেশন থাকবে 1 আওয়ার। এই যে 100 নাম্বার যে পরীক্ষা, তার টোটাল সময় হলো 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তোমাকে এই যে তিনটে তিনটে 6টা টপিক, সেই টপিক কিন্তু লিখে কমপ্লিট করতে হবে। তাহলে বুঝতে পারছো কতটা চ্যালেঞ্জিং। বিশেষত যারা ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে অনেক দিন দূরে রয়েছো, তাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়। বিশেষ করে ইংলিশ সাবজেক্টের, যেখানে ট্রান্সলেশন করতে হবে, রিপোর্ট রাইটিং করতে হবে, প্রেসিস করতে হবে। সো এগুলো তোমাদেরকে কিন্তু খুব হার্ড ওয়ার্কিং করে প্রত্যেকদিন দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে তোমাদেরকে কিন্তু লেগে থাকতে হবে, না হলে কিন্তু এই কম্পিটিটিভের বাজারে কিন্তু সুযোগ নেই। দেখো, আজকে তোমাদের ডেট হলো 22 অক্টোবর। ঠিক আছে, তোমাদের এক্সাম কবে হতে পারে? ডিসেম্বরের শেষের দিকে কিন্তু তোমাদের এক্সাম হবে, অর্থাৎ এন্ডের দিকে তোমাদের কিন্তু এক্সাম নেবে। তাহলে অক্টোবর ধরো আর 8 দিনের মতো রয়েছে, 8 9 দিনের মতো রয়েছে। তো সেখানে নভেম্বর ডিসেম্বর, তো মোটামুটি তোমরা 2 মান্থ সময় পাবে, অর্থাৎ 60 দিনের মতো তোমরা কিন্তু সময় পাচ্ছ, 60 ডেজের মতো। এই 60 ডেজটা তোমাদেরকে কিন্তু নিয়মিত অধ্যাবসায়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে লেগে থাকতে হবে। দেখো, এর জন্য কি করবে, যে গ্রুপ এ ইংলিশ, যে তোমাদের যে প্রেসিস রিপোর্ট ট্রান্সলেশন, তোমরা যদি চাও তাহলে আমরা ডেলি বেসিস সেখানে করাবো, ট্রান্সলেশন করাবো, রিপোর্ট রাইটিং, প্রেসিস, এগুলো করাবো। তোমরা সবচেয়ে বেটার হলো যে নিজেদেরকে করতে হবে। তুমি যদি ভাবো শুধু আমি ইউটিউব ভিডিও দেখে ক্র্যাক করে নেব, তাহলে কিন্তু সম্ভব নয়। তুমি কখন ইউটিউব ভিডিও দেখবে? জাস্ট প্রতিদিন অধ্যাবসায়ের আগে দেখে নেবে যে কিভাবে করা হচ্ছে, এবং নিজে প্র্যাকটিস করার পর তারপর মেলানো। বিশেষত ট্রান্সলেশন নিজে করা এবং ইউটিউব ভিডিওস দেখা। যে কয়েকটি জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে ইংলিশে তোমাকে যদি ভালো ফল করতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, তাহলে তোমাকে 1 নম্বর গ্রামার, এই গ্রামারকে তোমাকে কিন্তু শক্তপোক্ত একটা
ধারণা গঠন করতে হবে। বেসিক থেকে একদম বেসিক থেকে কিন্তু তোমাকে লেগে পড়তে হবে। বেসিক থেকে তুমি যদি সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করো তাহলে কিন্তু তুমি কিন্তু কভার করতে পারবে। সেকেন্ড হলো ডেলি ভোক্যাব। প্রতিদিন তোমাকে ভোকাবুলারি অবটেন করতে হবে, সেটা যে কোনো হবে, সেটা নিউজ পেপার হতে পারে, আর্টিকেল পড়ার মাধ্যমে তোমাকে কিন্তু ডেলি ভোকাব অর্জন করতেই হবে। থার্ড হলো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব তোমাকে কিন্তু অল্প অল্প করে দুটো তিনটে করে মুখস্থ করলে এবং সেগুলোকে যদি প্র্যাকটিস করে লেখো তাহলে কিন্তু তোমার কিন্তু হয়ে যাবে। তোমার যে প্রেসিজ, রিপোর্ট এবং ট্রান্সলেশন, এই যে এই তিনটের প্র্যাকটিস কিন্তু ডেলি চাই, ডেলি করতে হবে। তিনটে ডেলি প্র্যাকটিস করতে হবে এবং প্রথমে নিজে লিখবে, তারপরে নিজে দেখবে কোথায় ভুল হচ্ছে, সেগুলোকে মেলানোর চেষ্টা করবে। কিন্তু কখনোই কোনো চলতি সাজেশন বুক থেকে কোনো রিপোর্ট রাইটিংকে মানে মুখস্থ করে নেবে না। যদি ভাবো যে আমি মুখস্থ করে মেমোরাইজ করে পুরোটা নামিয়ে দেবো, তাহলে কিন্তু ভুল ভাবছো। কারণ তুমি যে টপিকটা পড়ছো সেই টপিক কিন্তু এক্সামে নাও আসতে পারে। তাহলে হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে, সেখানে চেষ্টা করবে যে তোমার যে অরিজিনালিটি সেটা কিন্তু দেওয়া। তোমাকে টু দি পয়েন্ট লিখতে হবে, যে টপিক দিয়েছে সেই টু দি পয়েন্ট। তোমার যে সেখানে যে নলেজ, বেসিক নলেজ, সেই নলেজ কিন্তু সেখানে তোমার চেক করবে। তো এর জন্য তোমাকে এইগুলো কিন্তু করতে হবে। গ্রামার তোমাকে প্র্যাকটিস করতে হবে, ডেলি ভোকাবুলারি তোমাকে অর্জন করতে হবে, ফ্রেজাল ভার্ব প্র্যাকটিস করতে হবে, এবং ট্রান্সলেশন তো রয়েছে, এগুলো তো তুমি করছোই। তুমি এইগুলো যখন তুমি ইমপ্রুভ করবে এই তিনটে জিনিসের ওপর, তোমার অটোমেটিক্যালি কিন্তু ইংলিশের রেজাল্ট কিন্তু ভালো হয়ে যাবে। এবার দেখো যে তোমাদের সময় দিয়েছে 1 ঘন্টা, অর্থাৎ এটার জন্য 30 ধরলে, এটার জন্য 30 ধরলে, আধ ঘন্টা ধরলে 1 ঘন্টা হয়ে যায়। তাহলে সবের জন্য সময় পাচ্ছ কত? 10 মিনিট করে, 10 মিনিটস করে তুমি কিন্তু সময় পাচ্ছ এক একটা রাইটিং এর জন্য, এক একটা টপিকের জন্য। তা তুমি কিন্তু কি করবে, যখন তুমি প্র্যাকটিস করতে, তুমি এখনই 10 মিনিটের মধ্যে পারবে না। তুমি এখন কি করবে, নিজের মতো স্ট্র্যাটেজি করে লিখতে শুরু করো। নিজের পাশে কি করো, যে টাইম টেবিল, যে টাইম আছে, ওয়াচ লক্ষ্য করো। একদম স্টপ ওয়াচ দিয়ে লিখতে শুরু করো এবং কতক্ষণ লাগছে জাস্ট নোটিস করো। এখন তোমার একটু হতাশ হবে, কারণ তোমার একটু বেশি সময় লাগবে, কিন্তু তুমি যেটা শিখছো একদম নিখুঁতভাবে শেখার চেষ্টা করো, তাহলে দেখবে কিন্তু তুমি অ্যাট দ্য এন্ড কমপ্লিট করতে পারবে। তোমরা এখানে অনেকেই অনেক এক্সামের প্রিপারেশন নিচ্ছ, ডাইভার্টেড হলে হবে না। কারণ এই এক্সামে তুমি পাস করেছো, এক ধাপ এগিয়ে রেখেছো নিজেকে, তাহলে বাকি ধাপটা পার করার জন্য তোমাকে কিন্তু সঠিকভাবে কিন্তু পড়াশোনাটা করতে হবে। তাই প্রথমে তুমি কি করো, স্টপ ওয়াচ ধরে নিজেকে দেখো যে তোমার কত সময় লাগছে, তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে তুমি কিন্তু নিজেকে সেই জায়গায় নিয়ে আসতে হবে। ডেইলি প্র্যাকটিস তোমার লাগবে। তোমরা যদি চাও যে এখানে ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, প্রেসিস ইংলিশের ওপর ক্লাস, তাহলে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমরা সেই ক্লাস নিয়ে আসবো। আবারও বলছি যে তোমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্র্যাকটিস লাগবে, প্রতিদিন প্র্যাকটিস লাগবে। একদিন যদি কোনোভাবে নিয়ম ব্রেক হয়, সেটা পূরণ করতে হবে অন্যভাবে, কিন্তু প্র্যাকটিস তোমার লাগবে যদি তুমি ক্র্যাক করতে চাও। বাজার চলতি যে কোনো সাজেশন বই নিয়ে নাও, সেখান থেকে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করার চেষ্টা করো, সেগুলো সলভের মধ্যে রাখো। বিভিন্ন জার্নাল আর্টিকেলস সেগুলো ফলো করো, সেখান থেকে রিপোর্ট রাইটিং করে তোলো। নিউজ পেপার ডেলি ফলো করো, যে কোনো একটা ইংলিশ নিউজ পেপার, হ্যাঁ, টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, টেলিগ্রাফ হতে পারে, যে কোনো একটা নিউজ পেপার ডেলি ফলো করো, সেখান থেকে ভোকাবুলারি রিটেন করো। যে কোনো একটা চ্যানেল থেকে গ্রামার, ফ্রেজাল ভার্ব এগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্সের সিলেবাস এবং তার নাম্বার ডিভিশন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও, আর আগামী দিনের জন্য তোমাদের শুভেচ্ছা। ধন্যবাদ।